আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে বসে আছি রোদে। আমরা এখন আছি আমার বাবার বাড়িতে। এগুলা হচ্ছে ফার্নিচার তৈরি করছে আমার আব্বু। রং করার কাজ চলছে। আমরা গতকালকে আমার বাবার বাড়িতে এসেছিলাম। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বেড়াতে। আমার দুই ছেলেকে নিয়ে আর আমার আপার বড় মেয়ে সঙ্গে আছে। এদের নিয়ে এখন আমরা বেড়াতে যাচ্ছি এবং কোথায় বেড়াতে যাচ্ছি সেটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন, এটা হচ্ছে ভেড়ামারার যে বড় বিলটা আছে সেই বিল। আজকে আমরা বেড়াতে যাচ্ছি মণি পার্কে। এখন আমরা ভেড়ামারাতে আছি। আজকে আমরা মণি পার্ক ঘুরবো, সুলাইমান শাহর মাজার ঘুরবো। চলুন, এদিকে ওর বাবা টাকা তোলার জন্য চলে আসছে বুথে। এখন টাকা তুলে নিয়ে আমরা এখান থেকে সরাসরি চলে যাব সুলাইমান শাহর মাজারে। এদিকে টাকা তোলা হয়ে গেছে। আমরা বসে আছি। এটা হচ্ছে ভেড়ামারা থানা। ওর আব্বু ছেলের জন্য কিছু খাবার কিনতে গিয়েছে। এই তো তার খাবার নেওয়া হয়ে গেছে, সে চলে আসলো। আজকে আমরা সবাই মিলে অনেক মজা করলাম। বাচ্চাদের সঙ্গে করে অনেক দিন পর ঘুরতে গেলাম। এটা হচ্ছে সুলাইমান শাহর মাজার। দেখুন, এটা চারিদিকের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ। এটা হচ্ছে মাজার শরীফ। আমি এই মাজার শরীফে অনেক আগে, কিছু না হলেও 15 বছর আগে এসেছিলাম। এই তো আমরা চলে আসলাম মণি পার্কে। এটা হচ্ছে মণি পার্ক। চলুন এবার মণি পার্কটা ঘুরে দেখি কেমন এই পার্কটা। এই প্রথম বাচ্চাদের সঙ্গে করে আসলাম। এখান থেকে আমাদের লালন শাহ সেতু আর হার্ডিং ব্রিজ অনেক সুন্দর দেখা যাচ্ছে। জায়গাটা অনেক অনেক সুন্দর। নদীর কাছে এই পার্কটা, আর নদীর দৃশ্য সহ এই পার্কের দৃশ্যটা অনেক সুন্দর। দেখুন, এদিকে বাচ্চারা তার বাবার সঙ্গে ঘুরছে, দোলনায় উঠছে, আর আমি আর আমার আপার মেয়ে অন্যদিকে ঘুরে বেড়াচ্ছি। ঝর্ণাগুলো দেখতেও মাশাআল্লাহ বেশ সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন, বাচ্চারা প্লেনের এই দোলনাগুলোতে উঠেছে। এখান থেকে নদীটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। মাঝখানে অনেকটা চরও পড়ে গেছে নদীর। এই যে দেখুন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে এখান থেকে। আর মাঝখানটায় অনেক চর পড়ে গিয়েছে। আজকের বিকেলটা ঘুরতে আসে খুবই ভালো লাগতেছিল। এই দেখুন, বাইরে তারা বাপ বেটা মিলে কিভাবে মজা করছে। এখানে লেখা মণি পার্ক। মণি পার্কে দেখুন, আমার ছোট ছেলে সে উঠে বসেছে। তারা তো অনেক মজাই করছে একসঙ্গে। এভাবে তারা প্রত্যেকটি খেলনা গাড়িতে উঠে ঘুরলো। এখন থামাচ্ছে আস্তে আস্তে, কারণ নামাবে, নামানোর সাইডটা এক সাইডে, এজন্য
একজন একজন করে সবাইকে নামিয়ে দিচ্ছে। আমার ছোট ছেলে সে তো অনেক মজা করতেছিল, কিন্তু মজা করতে করতে একটা দুর্ঘটনারও শিকার আমরা হয়ে গিয়েছিলাম। কারণ আমার ছোট ছেলে ট্রেনের যে গাড়িগুলো আছে এগুলাতে উঠে তার পাও ভিতরে চলে গিয়েছিল। অল্পর জন্য বেঁচে গিয়েছি আমরা, আল্লাহ বাঁচাই দিছে। এদিকে দেখুন এতটা সুন্দর লাগতেছিল নদীর এই দৃশ্যটা, মানে বলার বাইরে। এদিকে আমার ছেলে এই ঘোড়ার গাড়িগুলোতে উঠবে, কিন্তু চলতেছিল, এজন্য অপেক্ষা করতে বলেছিল। এই যে সেই গাড়ি, যে গাড়িতে আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে জুতার উপর দিয়ে গিয়েছিল, জুতাটা হালকা ছিঁড়ে গিয়েছে। মানে ও বুদ্ধি করে উঠে দাঁড়ায়ে পাওটা ঘুরিয়েছিল বলে ওর বাবা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নিয়ে ওর পাটা বের করেছিল। এই যে পাশের যে ওয়াল, এই ওয়ালের যে ভিতরে জায়গাটা ছিল তার মধ্যে পাওটা আটকে গিয়েছিল। তার বাবা তো বারবার বলতেছিল যে অল্পের জন্য বেঁচে গিয়েছে, আল্লাহ বাঁচাই দিছে। কিভাবে জানি না এই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল। এদিকে তার খেলা শেষ এই ট্রেনে, এখন তারা আরেক দিকে চলে গিয়েছে। দুই ভাই তো থামতেই ছিল না, একটা গাড়ি ছেড়ে আর একটা গাড়িতে। দেখুন এই গাছগুলো এতটা সুন্দরভাবে কেটে রেখেছে, ঘাসগুলা মানে অনেক সুন্দর। এগুলো হচ্ছে ঘাস, ঘাস এভাবে সুন্দর করে কেটে গোল গোল করে রেখেছে। মণি পার্ক, এখানেও ঘাস দিয়ে লেখা মণি পার্ক। যাই হোক, অনেক দিন পর সে আমাদের ঘুরতে নিয়ে এসেছে, কিন্তু বাচ্চারা অনেক দুষ্টু, ওদের জন্য ভালো মতো ঘুরতে পারি না। ওদেরকে নিয়েই টেনশন, কারণ ওরা খুব দুষ্টুমি করে। এর মধ্যেও কিছুটা সময় কাটালাম, ভালোই লাগলো। এদিকে এটা আমার আপার মেয়ে, আমি আর ও একসঙ্গে ঘুরতেছিলাম, আর ওর বাবা ওদের নিয়ে এই খেলনা গাড়িতে উঠে বেড়াতেছিল। তাদের জন্য কোক পানি কিনেছি, কিন্তু তারা একটা সময়ের জন্য সেগুলো মানে হাতেও নিল না, খেলেও না, কিন্তু বায়না করতেছিল যে কিছু খাবে। পুরাটা সময় জুড়ে এই বোতলগুলো টেনে বেরিয়েছে। দেখুন পানির এই ঝর্ণাটা অনেক অনেক সুন্দর দেখতে লাগছিল। এভাবে আজকের বিকেলটা আমরা খুব মজাই করলাম। বাচ্চাদের কিছুটা সময় আমরা বিনোদন দিতে পেরেছি। এভাবে মাঝে মধ্যে ঘুরতে গেলে সবারই মনটা ভালোই থাকে, ভালো লাগে। আমরা তো তাদের খুঁজে পাইতেছিলাম না, ভাবছিলাম মনে হয় হারিয়ে ফেলেছি। এখন আমরা তাদের খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে তারা কোন দিকে গিয়েছে। চলুন দেখি তারা বাবা ছেলে মিলে কোথায়। এদিকে তাত হয়তো দোলনায় উঠে দোল খাচ্ছে, আমিও উঠেছিলাম, কিন্তু দোল খেতে পারতেছিলাম না, কারণ পিছনে কেউ নেই ঠেলার জন্য। ছোটবেলার কথা মনে চলে আসে দোলনায় উঠলে। এগুলা নৌকা, এই নৌকাতেও তারা উঠেছিল, কিন্তু আমার খুবই ভয় লাগে, মাথা ঘুরে, এজন্য আমি কোনো কিছুতেই উঠি নাই। তারাই উঠেছে। শেষে তো আমার ছোট ছেলে খুবই কান্না করতেছিল, ভয় পাইতেছিল যখন জোরে চলছিল। পরে তাকে নামিয়ে নেওয়া হয়েছিল, কারণ সে অনেক কান্না করতেছিল। এদিকে দেখুন তারা আর একটা গাড়িতে উঠে পড়েছে।
গাড়িগুলোতে বসে দুই ভাই একসঙ্গে বসে দিয়েছি, অনেক মজাই করতেছিল। কারণ একবার তার অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য দুই ভাইকে একই সঙ্গে বসিয়ে দিয়ে ওকে ধরে রাখতে বলা হয়েছিল। এভাবে এক এক করে তারা ভালোই মজা করলো সব খেলনাতে উঠে। শুধু আমি উঠলাম না, কারণ আমার মাথা ঘুরে। আজকে বেশ মজা করে ঘুরলাম সবাই মিলে। এদিকে দেখুন তার জোটাটা কতখানি নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের আজকে বাঁচাই দিছে, অল্পর জন্য আমার ছেলে বেঁচে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। বাচ্চারা অনেক দুষ্টু, তারপরেও ওদের দেখাশোনা করে রাখতে হয়। এরই মধ্যে দুর্ঘটনা চলে আসে। এখন এই দোলনাতে ওরা সবাই মিলে উঠবে। দেখুন এদিকে এসে সে আরেক জায়গায় বসে পড়লো, ওর আপুকে ঘোরাচ্ছে। আজকে আমি ওদিকে উঠে বসে পড়লাম একটু, কারণ কোনো খেলনাতেই উঠতে পারিনি। যাই হোক একটু উঠে বসলাম। এদিকে তারা এই দোলনাতে উঠবে, দেখুন দুই দিকে বসেছে তারা। আমার তো খুবই ভয় লাগতেছিল। তারা অনেক মজা করলো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত।